বায়ান্নের ভাষা শহীদদের স্মরণে ভোরের আলো ফোটার সাথে সাথেই প্রভাত ফেরি নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় জমান নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় সাংস্কৃতিক সংগঠন শ্রুতির আয়োজনে বর্ণমালার মিছিলে অংশ নেন শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। মাতৃভাষাটাকে যে কতটা ভালোবাসি প্রভাত ফেরিতে আসার পর সেটা উপলব্ধি করতে পারি। এখন দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে শুধু প্রমিত বাংলাটাই শুদ্ধ বাংলা, আর আঞ্চলিক ভাষাটাকে একটু খাটো করে দেখা হচ্ছে। ময়মনসিংহ নগরীর শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ছুটে আসেন শ্রদ্ধা জানাতে। নতুন প্রজন্মের কাছে যেন নিজেদের মাতৃভাষা চর্চা এবং বাঙালির সংস্কৃতি টিকে থাকে, এমনটাই প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা সকলের। বাংলাটা আসলে আমাদের মাতৃভাষা হলেও আমরা আসলে এখনো ইংরেজিটার দিকেই বেশি মনোযোগটা দিচ্ছি। আমরা চাই এই ভাষা আরো উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক। বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বেলা বাড়ার সাথে সাথে শহীদ মিনার পরিণত হয় জন অরণ্যে। ফুলেল শ্রদ্ধা, একুশের গান আর প্রভাত ফেরির আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সারা দেশের মতো রাজশাহীতেও পালিত হচ্ছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছে আমাদের দেশে, তাদের স্মৃতিগুলো মনে করানোর জন্যই মূলত আজকে বাচ্চাকে নিয়ে এসেছি। আমরা ভাষার জন্য লড়াই করেছি, আর ভাষার জন্য লড়াই পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র বাঙালির ইতিহাসেই আছে। একুশের প্রথম প্রহর থেকে বগুড়ার নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার শ্রদ্ধা নিবেদনে আসা মানুষে পূর্ণ হয়। বড়দের পাশাপাশি শ্রদ্ধা নিবেদনে আসে শিশুরাও। সকাল থেকেই রংপুরের টাউন হল শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সর্বস্তরের মানুষ। এ সময় একুশের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন শ্রদ্ধা নিবেদকরা। এছাড়াও সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাঙালির ইতিহাসে বিশেষ এই দিনটি। প্রত্যয় দাস, এখন।